আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আমি আজকে যে বিষয় তুলে ধরার চেষ্টা করব সেটা হলো, অধিকাংশ মানুষই জানেন যে বিষয়ে কথা বলবো অথবা যেই পরিচিত মানুষটারে নিয়ে কথা বলবো সবাই তাকে চেনেন। আজ তাকেই কেন্দ্র করে দুইটা কথা। তিনি অনেক দিন যাবৎ প্রচেষ্টার মাধ্যমে এত সবুজ ফলজ ও বৃক্ষ দেখতে পাচ্ছেন। যে এই যে নাম ফলক দেখছেন, এই নাম ফলক তিনি হচ্ছেন সবার প্রিয় মানুষ এবং এতদাও অঞ্চলের সবাই যাকে বৃক্ষপ্রেমী বলে জানেন, চেনেন। সেই বৃক্ষপ্রেমী আনোয়ার হোসেন সাগর, তিনি এই গ্রামেরই কৃতি সন্তান। আমরা তার জন্য দোয়া করি। এই যে গাছগুলো দেখছেন, এই সবই তারই লাগানো এবং তার চেষ্টার ফসল। তিনি বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ মসজিদ, মাদ্রাসা, রাস্তার দুই পাশে, এই দুই পাশ দিয়েই বিভিন্ন প্রকারের দেশি বিদেশি ফুল ও ফলজ গাছ রোপণ করে আসছেন, যা দেখে আসলেই অন্তর জুড়িয়ে যায়। আজকে এমনভাবে দেখছেন, একদিন তা দেখবেন রাস্তার দুই ধার ফুলে ফলে সৌন্দর্যই ভরে গেছে। এই যে দেখছেন, আম, জাম, কাঁঠাল, লেবু, আশফল, আমলকি, জলফাই, তাল, ফুল ইত্যাদি, এই সকল ফল ফুলের গাছ রোপণ করা একটা সৌন্দর্যের বিষয়। এই যে দুই ধার দিয়ে গাছ লাগিয়েছেন, এখান থেকে চলে গেছে তৈলকূপ পুকুরিয়া, এখান থেকে চলে গেছে সরসোনাদহ, এখান থেকে চলে গেছে আগ্রাইল। আসুন না, এই সকল গাছ আমরা পরিচর্যা করি। আসুন আমরা সুন্দর পৃথিবীকে আরও সুন্দর করার জন্য চেষ্টা করি, যার যার জায়গা থেকে যত সম্ভব চেষ্টা করি। আরও ভাইয়ের পাশে থেকে আমরা চেষ্টা করব বৃক্ষকে সন্তানের মতো যত্ন করি। আমরা যেন কেউ অহেতু গাছ না কাটি। এ দেশ আপনার, আমার, সবার। অতএব এই দেশ সাজানো আপনার আমার সবার দায়িত্ব। আসুন এই গাছের পরিচর্যা করি এবং এই গাছের দায়িত্ব আমাদের। এই গাছের পরিচর্যা করা আমাদেরই দায়িত্ব। গাছ আমাদের শুধু বাতাস দেয় না, অক্সিজেন দেয় না, ছায়া দেয় না, আমাদের পরিবেশকে সংরক্ষণ করে, সুন্দর করে। গাছ আমাদের পরিবেশ সংরক্ষণ করে, নিত্য প্রয়োজনে অনেক উপকার করে। এই গাছের নিচে ক্লান্ত কৃষক গাছের ছায়ায় বসে নিজের শারীরিক প্রশান্তি উপভোগ করে। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য একটি গাছ লাগায় অথবা বীজ বপন করে, আর তা থেকে কিছু পশু পাখি মানুষ খায়, তাহলে তার জন্য সেটা হবে সাদাকা। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মুসলমান গাছ রোপণ করে অথবা বীজ বপন করে, একে কোনো পশু পাখি অথবা চতুষ্পদ জন্তু মানুষ খায়, তাহলে তার জন্য সেটা হবে সাদাকা। জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই গাছ থেকে যদি কোনো কেউ ফল খায় অথবা চুরি করে অথবা সেটা ভেঙে ফেলে, সেটাও তার জন্য হবে সাদাকা। অতএব আমরা এর থেকে জানতে পারলাম যে অবশ্যই কোনো মুসলিম যদি একটা গাছ রোপণ করে, সেই গাছ থেকে ফল কোনো পাখিতে খায়, মানুষে খায়, চতুষ্পদ প্রাণীতে খায় অথবা কেউ চুরি করে, তাহলে প্রত্যেকটাই তার জন্য হবে সাদাকা। আসুন এমন একটি কাজে আমরা সহযোগিতা করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জানতে পারে যে কিয়ামত এসে গেছে, অথচ তার হাতের মধ্যে একটা ছোট চারা আছে, সে যেন সেটা যেন রোপণ করে কিয়ামত আসার পূর্বেই। অতএব শেষ পর্যন্ত যদি একটি চারা থেকে যায় অথচ
কিয়ামত এসে গেছে, সে যেন সাথে সাথে সেটা রোপণ করে দেয়। এমত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছ রোপণ, বৃক্ষ যত্ন নেওয়া অথবা ফুলের গাছ ইত্যাদি লাগানোর জন্য উৎসাহ করেছেন। আমরা তাই চেষ্টা করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। আমরা চেষ্টা করব এই মহৎ এবং সৎ কাজ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে তৌফিক দান করুন। এবং আমি, আপনি সকলে, আমরা সবাই যেন উন্নয়নমূলক কাজ, যা পরিবেশ সংরক্ষণ করে অথবা গাছ বৃক্ষরোপণের মাধ্যমে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে সেই কাজগুলো করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।